নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। কাচকি চুনোর ঝাল। চুনো মাছটাকে ভালো করে বাজার থেকে আনবেন, বাছাবাছি দরকার নেই, ধুয়ে নিলেই হবে। ভালো করে ধুয়ে 2-3 বার জলে তারপর নুন হলুদ মাখিয়ে ওটার মধ্যে আমি দিয়েছি ছোটো ছোটো আলু ভাজার মতন কুচি করে আলু, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা আম আর পেঁয়াজ, আর দেবো কাঁচা লঙ্কা। আদা রসুন এখানে দেওয়ার প্রয়োজন নেই, আপনারা দিলে দিতে পারেন, তবে না দিলে বেশি ভালো হয়। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন আর তেল, সমস্ত দিয়ে ভালো করে এটাকে মাখবো। বিশ্বাস করুন, এটা সত্যিই খুব ভালো লাগে। আমি বলছি বলে না, আপনারা বানিয়ে করে খাবেন। খেয়ে যদি ভালো না লাগে আমাকে বলবেন। বেশ টক ঝাল হয় জিনিসটা খেতে। দুপুরবেলা ডাল আর এটা দিয়ে জাস্ট আর কিচ্ছু লাগে না। এই চুনো মাছের ঝালটা খুবই ভালো লাগে। আর যদি আপনারা ভাজা খেতে চান, শুধু ভাজাও ভালো লাগে, বাট আমি ভাজি না, মাছটা কাঁচা করে করি। এরকম করে বাটি চচ্চড়ি খেয়ে দেখবেন। আপনারা অনেকেই ছোটোবেলায় এই ধরনের রান্না মা মাসিদের কাছে খেয়েছি, এখন তো প্রায় উঠেই গেছে। তাও এই রান্না তো স্বাদ হয় না। তো কড়াইতে আমি আগে আসলে একটুখানি ছেলেদের জন্য এই চুনো মাছই ভেজে তুলেছিলাম, কারণ ওরা তো এইটা খেতে পারবে না, খুব ঝাল হয়। ওরা আবার ডাল দিয়ে ভাজাটা ভালোবাসে, তাই কড়াইটা হালকা করে পুড়ে গেছে, যেহেতু মাছটা ভেজেছি। তো তাই ওই তেলটাকে আমি নষ্ট করিনি, ওর মধ্যেই পাতুরিটা করে ফেলেছি। দেখুন, আপনাদের রান্না দেখাচ্ছি বলে বারবার করে আমি একদম ভাববেন না যে আমি কিছু করছি। রান্না, আমরা সংসারী মানুষ, তো এক ফোঁটা তেলও যে কোনো জিনিস অনিষ্ট করতে আমাদের গায়ে লাগে। যাই হোক, ওই মাছ ভাজার তেলটাতেই আমি এই পাতুরিটা বসিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করবো, কারণ মাছগুলো খুবই সূক্ষ্ম, বেশি নাড়াচাড়া করলে একদম ঘেটে যাবে। তাই প্রথমে আমি যখন বসিয়েছি ওটাকে চাপা দিয়ে দিয়ে জল শুকানো অবধি করেছি। জল দেখুন প্রায় নেই, শুকিয়ে গেছে। তাই আবার একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আবার এপিঠ ওপিঠ একটুখানি নেড়ে নেব, যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়। দেখুন, আপনারা সত্যি রান্নাটা করে দেখবেন, খুব ভালো হয়। আমার দেখুন রান্নাটা কমপ্লিট, আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আপনারা ধনেপাতা দেবেন, আমার কাছে ছিল না ধনেপাতা নামানোর আগে। যাই হোক, রান্নাটা করে খাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই নিজের পরিবারকে ভালো রাখবেন। আজকে মতন এইটুকু, আসছি।